আপনারা দেখছেন বাংলা এগিয়ে। শ্রী সিদ্ধিবিনায়ক প্রোডাকশনে বাঞ্ছারামের মেশবাড়ি নতুন উন্মাদনা তৈরি করেছে দর্শক মহলে। সদ্য রিলিজ হয়েছে তরুণ কুমার মজুমদারের কাহিনী অবলম্বনে বাঞ্ছারামের মেশবাড়ি। অনেক প্রতিষ্ঠিত স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা এখানে অভিনয় করেছেন। এটা মূলত একটা কমেডিমূলক প্রেমের গল্প। দর্শকদের মন খুলে হাসানো এই ছবির মূল লক্ষ্য। বাঞ্ছারামের বাগান ছবিতে এই বাগানের প্রতি বাঞ্ছারামের যে অপত্য প্রীতি, এখানে তেমনই এক চরিত্র বাঞ্ছারাম। উত্তর কলকাতায় তার এক বিরাট বাড়ি। প্রমোটারের লোভ ও ধমকে কাছে মাথা নত না করে তিনি সেই বাড়িকে মেসে রূপান্তরিত করেন। মেস বাড়িতে ভিন্ন ভিন্ন জায়গা থেকে মানুষরা আসলেও একটা সময় তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে প্রেম। এই ছবিতে অসাধারণ 5টা গান আছে। গানগুলির মধ্য দিয়ে পরিচালক তার মূল বক্তব্যকে তুলে ধরেছেন। কলকাতা ছাড়াও তাজপুরে শুটিং হয়েছে। ছবির নায়িকা চৈত্রালি জানান, ছবিটা দারুণ হাসির অথচ প্রেমের ছবি। তিনি আশা করেন সকলের ছবিটা ভালো লাগবে। চরিত্রটা প্লে করেছি, লিড ক্যারেক্টার। আর এইটা একদম পারিবারিক ছবি, একটা খুব হাসি মজার ছবি, সব ফ্যামিলিকে নিয়ে দেখার মতন একটা ছবি। এই ছবিটা 2 ঘন্টা 15 মিনিটের মতন ছবিটা আছে। আর অনেক জায়গায় চলছে, বারুইপুর, বারাসাত, তা বেহালা ঠেহালা অনেক জায়গায় চলছে। আর খুব ভালো রেসপন্স আশা করি আসবে, কারণ খুব একটা মজাদার, খুব সুন্দর একটা গল্প নিয়ে তরুণদা লিখেছেন, আমাদের ডিরেক্টর। আর নিজেই সব কিছু নিয়ে সবাইকে নিয়ে একটা ফ্যামিলির মতন চলছে, একটা সবাইকে নিয়ে আর কি কাজ করার চেষ্টা করেছে। তো আমরাও সাপোর্ট করছি, আশা করি আপনারাও সাপোর্ট করবেন। এটাই বাস। থ্যাংক ইউ। একটা যেরকম আপনাদের ট্যাগলাইন দেখা যাচ্ছে মিউজিক্যাল কমেডি ফিল্ম। ইয়েস, কমেডি ফিল্ম তো অনেক দেখেছি, মিউজিক্যাল কমেডি ফিল্ম বলতে কি বোঝাচ্ছে? মিউজিক্যাল কমেডি ফিল্ম বলতে এখানে খুব সুন্দর সুন্দর গান আছে, গানের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে, অনেক স্টোরিটা ডিসক্রাইব করা হয়েছে গানের মধ্যে। তো সেই জন্য একটা মিউজিক্যাল ফিল্ম বলা হচ্ছে, মিউজিক্যাল ফিল্ম বললেও চলে। এখানে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, যেমন সঞ্জীব সরকার, তারপর বিশ্বজিৎ দা, ক্যান্ডি, আমাদের দেবাশিস দা, তারপরে আমাদের সোমা হালদার, তারপরে শর্মিষ্ঠা দি, তারপরে সবাই অনেকজনই আছে এখানে কাজ করেছে, ভালো ভালো আর্টিস্টরা আছে। আর দেখা যাক এবার রেসপন্স কী। আশাবাদী তো এটাই মনে হচ্ছে খুব ভালোই হবে, কারণ খুব সুন্দর আর্টিস্ট, এত ভালো ভালো আর্টিস্টদের সাথে আমি কাজ করে মানে সুযোগ পেয়েছি। আর সবাই খুব ভালো কাজ করেছে। তো আশা করি মানুষদের কাছে পৌঁছাবে, মানুষের ভালো লাগবে, মানুষ দেখতে আসবে, সেটাই। আমার নাম চিত্রালি। 2012 থেকে এক্সপিরিয়েন্স রয়েছে মুভিতে কাজ করার। প্রচুর কমেডি ছবিতে আগেও কাজ করেছি, এটা নতুন করলাম। বাবুয়াদার তরুণদার মুভিটা ভীষণই ভালো কনসেপ্টটা। অ্যাকচুয়ালি এটা একটা মেস বাড়িতে ঘটনা। মেস বাড়িতে সবাই সব দিক থেকে আসে, কেউ কারোর বন্ধু হয় না, কিন্তু আসার পরে সবাই বন্ধু হয়ে যায়। এবার বন্ধু হওয়ার পরে যে তাদের মধ্যে ঝামেলা, ওই মানে সকালবেলা উঠলেই সব প্রাতক্রিয়ার জন্য যে ঝামেলা এইসব নিয়েই পুরো মুভিটা। তার সাথে ফ্যামিলি নাম্বার তো আছে, প্লাস আজকাল যে প্রমোটারদের হুমকি, পুরনো বাড়িঘর রাখতে দেওয়া হবে না, এই সব ব্যাপারগুলো সমস্ত মিশিয়ে তরুণদা একটা খুব সুন্দর মিষ্টি প্রেমের ছবি তৈরি করেছে, যেটা কমেডি, তার সাথে মিউজিক, গানগুলো এত ভালো ভালো, প্লাস 2টো আইটেম সং রয়েছে মুভিতে। মানে আইটেম মানে মধ্যে ওই অর্থে আইটেম না, এই মানে মেসবাড়িতে কাজের মেয়ে থেকে শুরু করে যারা মেসবাড়িতে থাকে তারা সকলেই একটি এনজয়মেন্টে যে একটা আইটেম, সেই রকম টাইপেরই গানগুলো, আইটেমগুলো খুবই সুন্দর গানগুলো, যার জন্যই মানে দাদা বলেছে এটা মিউজিক্যাল কমেডি মুভি। বাঞ্ছারামের বাগান নিয়ে বাঞ্ছারাম হয়েছিল, এটা মেস বাড়িটাকে নিয়ে বাঞ্ছারাম হয়েছে। ওখানে যেমন বাঞ্ছারামের বাগান ছিল, এখানে বাঞ্ছারামের মেস বাড়ি রয়েছে। একটা বাড়ি, মানে পুরনো আমলের বাড়ি, প্রচণ্ড পুরনো। সে লোকটার এত বাড়িটার প্রতি মায়া যে বাড়িটাও বিক্রি করবে না, কোনো প্রমোটারকে দেবে না। এখানে কাজ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তরুণদার সঙ্গে প্রথম আমার কাজ করা, এবং এখানে আমি একটা পিসির ক্যারেক্টার করছি, এবং আমার ক্যারেক্টারটা খুব কমেডি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং চেষ্টা করেছি ভালো মতো অভিনয় করার।
এর আগে তো আমি দেখুন 100% লাভে কাজ করেছি, সিম চেঞ্জ, এমএলএ জিন্দাবাদ, লাট্টু, এবং বর্তমানে আমার পাভেলের মুভিতে কাজ চলছে আগমন। কুমার মজুমদার, এই বাঞ্ছারাম মেজবাড়ির গল্পটা আমার, এবং একটা মজাদার গল্প নিয়ে কাজ করেছি, যাতে বাঙালিয়ানা ছবি আমাদের অনেকদিন দেখে না, আমরা সেই বাঙালিয়ানার ছবিটা দেখার জন্য একটা ছবিটা বানানো, যাতে এই যে নাম হ্যাঁ বাঞ্ছারামের মেজবাড়ি, এই নামটা ব্যাপার হচ্ছে যে বাঞ্ছাদার বাড়ি হচ্ছে অনেক পুরনো, এখানে সবাই আসে ফিল্মি মহল, এই মহলে এসে এই বাড়িতে এসে সবাই ভালোভাবে থাকে এবং এখানে আনন্দ পায়। আর যেখানে এই হিরো যখন একটা সিঙ্গার হতে আসছেন এখানে, তখন এই কলকাতার বুকে বাঞ্ছারাম মেজবাড়ি তার বন্ধু ঠিক করে দেয়, যেখানে সে কিশোর কুমার ডাইরেক্টর, সেখানে বাপ্পি লাহিড়ী মিউজিক ডাইরেক্টর, সেখানে একটা নৃত্য ডান্স ডাইরেক্টর থাকে, এবং ওখানে সবাই ফিল্মি মহল, আর বাঞ্ছাদা তাদেরকে নিয়ে বড় আনন্দ করে। এই ছবির জন্যে আমাদের বেস্ট হচ্ছে বাঞ্ছাদার নামটা রাখা হয়েছিল, যে বাঞ্ছারামের মেজবাড়ি। না না, বাঞ্ছারাম তো অনেক এর আগেও মাঝখানেও বাঞ্ছারাম হয়েছে আবার, কিন্তু বাট এই বাঞ্ছারাম আকর্ষণের জন্য বাঞ্ছারাম দা মনোজদা এখানে বিশ্বজিৎ দাকে নিয়ে আমরা ছবিটা বানিয়েছিলাম, যার ফলে এখানে সবাই এখানে ক্যারেক্টার ভালো। হ্যাঁ, এখন এইখানে কলকাতার বুকে গ্লোবে, বারাসাতে লালি, তারপরে লীলা বারুইপুর, টোটাল 10খানা হলে মুক্তি পেয়েছে আমাদের। আর সব ভালো ভালো হলে মাল্টিপ্লেক্স আছে, গান আছে এতে 5খানা, গানগুলো খুব অসাধারণ, গানগুলো দেখবেন, গানগুলো শুনুন। হ্যাঁ, সঙ্গীতে আমাদের সুজয় ভৌমিক আছে, দেবজিৎ দত্ত আছে, অভিক মুখার্জি আছে, নয়নিতা রয় আছে, দেবাঙ্গনা সেনগুপ্ত ভালো গেয়েছেন, এবং মিউজিক নোট আর খুবই ভালো হয়েছে ছবিটাতে। হ্যাঁ, রিলিজ করবো আমরা পরে, আগে হলে চালিনি আমরা, হল থেকে তারপরে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আমি প্রিভিউ কপি ছেড়েছি, সোশ্যাল মিডিয়া ছোটো ছোটো মিডিয়াতে আমি ছেড়েছি, এবং ট্রেলারও ছেড়েছি। বি চ্যানেলে আমি আমার ইউটিউবের চ্যানেল ছাড়া আছে। হ্যাঁ, পাবলিক এখন যেখানে যেখানে চলেছে ছবি, সেখানে তারা রেসপন্স খুব ভালো দিয়েছে। এটা প্রপার কলকাতা আমাদের শুটিং হয়েছে বউবাজারে, আর সেকেন্ড হচ্ছে আমাদের বাইরে আরও একটু আউটসাইডে হয়েছে, দীঘা তাজপুরে হয়েছে। হ্যাঁ, लोकेशन सब जगह ভালো ভালো আমরা নিয়ে मूवी देखूंगा तब समझ में आएगा। शूटिंग में तो मैं नहीं गया था, लेकिन फिल्म की जो लीड एक्ट्रेस है चित्राली, वो मेरी प्लाईवुड की ब्रांड एम्बेसडर है, वो मेरे बहुत अच्छा काम करती है मेरे ब्रांड का पब्लिसिटी। तो आज उसकी मूवी रिलीज हो रही है, उसने मेरे को इनवाइट किया, मैं बोला ज़रूर आऊँगा। ये प्रार्थना करूँगा बहुत ऊपर जाए, फ्यूचर बहुत ब्राइट हो इसका, ये जितनी चमकेगी उतना ही मेरा ब्रांड भी चमकेगा। आपका पूरा नाम? अनिल बाजोरिया। आपका डेजिग्नेशन? मैं नागा गोल्ड सुतार गोल्ड प्लाईवुड का ओनर। দেখতে থাকুন বাংলা এগিয়ে।